কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেজার টুকরা নয়নের পুতলি ফাতেমার স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনিও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে রাসূলের কাছে প্রশ্ন করে, নবী আমি আলী তো জান্নাতের সার্টিফিকেট পাইছি, আমি তো জান্নাতি। রাসূল কয় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? কয় নবীজি আমি যদি এখন থেকে নামাজ যদি না পড়ি তবু কি আমি আল্লাহর জান্নাতি? রাসূল বলেন, আলী রে তুমি যদি এখন থেকে নামাজ নাও পড়ো তবু তুমি আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারণ সার্টিফিকেট আছে। জোরে কোন কি আছে? সার্টিফিকেট আছে। দেখেন সরকারি চাকরি যারা করে, চাকরি রিটার্ন হয় তারপরে বেতন পায়। কি পায়? জোরে কোন কি পায়? বেতন পায়। ঘুম পারলেও বেতন, শুয়ে থাকলেও বেতন, টয়লেটে গেলে বেতন। জোরে কোন ঠিক না ঠিক? তাও বেতন উঠতেই থাকে। এর মানে কি? সার্টিফিকেট আছে। কি আছে? সার্টিফিকেট আছে। প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী তুমি যদি এখন থেকে নামাজ যদি নাও পড়ো তবুও তুমি আল্লাহর জান্নাতে। যারা বলেন সুবহানাল্লাহ। আলী ডাকটাকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব নামাজ তো একবার ছেড়ে দেওয়া যাবে না। তাহলে আজকে থেকে নবী আমি ফজরের নামাজ ছেড়ে দিব, এশার নামাজের টাইম আমার প্রিয় হাবিবের সাথে কথা হলো, ওগো নবীজি আজকের পর থেকে আমি ফজর কামাই দেওয়া শুরু করব, আমি আজকে থেকে আর ফজরের নামাজ আসবো না। রাসূল বললেন চলে যাও। রাসূল আমার মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলে। হযরত আলী বাড়িতে চলে গেছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে, ইন্টারভিউ শুরু হয়ে গেছে। নামাজ তো আর লাগতো না, আর নামাজ পড়বে না। তাও এক ওয়াক্ত কামাই দিব। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত শুধু ফজর। হুজুর ব্যক্তি তার একবার ছেড়ে দেওয়া যাবে না। দেখেন আলীর হলো নামাজ ছেড়ে দেওয়ার সিস্টেম, আর আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান আছে তাদের বিড়ি সিগারেট ছেড়ে দেওয়ার সিস্টেম। কয় হুজুর বাদ দিছি, আগে গাইছি 2 মোটা, এখন গাই 1 মোটা। সেরকম ঠিক না বেঠি? কয় হুজুর কইছিলেন আগে মাঝে মধ্যে ঘুম থেকে উঠেই ধরেছে, এখন আর ওই রকম ধরেন মাঝে মধ্যে 1টা 2টা খাই। এর মানে হুজুর আমি সাইরা দিতে চাইলে কিন্তু আমি সাইরা দিতে পারি না। জোরেগান ঠিক না ঠিক? কিন্তু হযরত আলীর জীবনটা কেমন জীবন ছিলেন? হযরত আলী বলে আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে ফাতেমারে ডাকতে বললাম, ফাতেমা রে আজকে কিন্তু ফজরের নামাজের টাইমে আমারে কিন্তু ডাক দিবা না। আমারে কি করবা না? ডাক দিবা না। কারণ কিতাবের ভিতরে আছে প্রত্যেকটা দিন ফাতেমা হযরত আলীর জন্য ওযুর পানি ব্যবস্থা করে রেখে দিত। ডাকতে বলে, ফাতেমা আজকের পর থেকে আর ফজরের নামাজ আমারে ডাকবা না, ওযুর পানির আর ব্যবস্থা করা লাগবে না। কারণ আমি রাসূলুল্লাহর কাছে বলে আসছি আমি আজকে থেকে ফজরে যাব না। বিবু কেমন বিবি ছিলেন রে? হযরত আলীর সাথে দোসরা কোনো কথা বললেন না, চুপচাপ নীরবতা পালন করে শুয়ে বললেন। হাদিসের ভিতরে আসছে ফজরের নামাজের যখন সময় হয়ে গেছে, ওই মসজিদের মিনারা থেকে যখন আওয়াজ চলে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ অতি উত্তম, ঘুমের চেয়ে নামাজ ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আওয়াজটা হযরত আলীর কানের ভিতরে চলে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আলী চিন্তা করলেন যে আওয়াজটা আমার কানের ভিতরে আসলে এটা তো ঘুমের চেয়ে নামাজ ভালো, তাহলে ঘুমের চেয়ে যদি নামাজ যদি ভালো হয়ে যায় রে, আমি আলী কেমনে ঘুমায় থাকি, আমার মালিকের কাছে কি জবাব দেব? হযরত আলী আর বিছানায় শুয়ে থাকতে পারেনি, সঙ্গে সঙ্গে ফাতেমারে ধাক্কা দিয়ে উঠিয়ে দিছে। ফাতেমা যা রে যা, আমার জন্য একটু ওযুর পানির ব্যবস্থা করে নিয়ে আয়। এবার ফাতেমা দেরি করলেন না, তোরা আগে ওযুর পানির ব্যবস্থা করে দিলেন। ওযুর পানি দিয়ে ওযু কমপ্লিট করে এবার মসজিদের দিকে রওনা হয়ে গেছে। হযরত আলী মসজিদের দিকে যায়, দেখে মসজিদের ভিতরে জামাত আরম্ভ হয়ে গেছে। মসজিদের এক কোণে একটু জায়গা ছিল, ওখানে হাতটা ঢুকা দিয়ে একটু জায়গাটা বের করে হযরত আলী নামাজে দাঁড়ায় গেছে। যারা বলুন সুবহানাল্লাহ।
এবার হযরত আলী নামাজে দাঁড়ায় গেছে, নামাজ কমপ্লিট হয়ে গেল। রাসূল আমার নামাজের সালাম ফিরাইলেন, ডাইনে ফিরাইলেন, বামে ফিরাইলেন। রাসূল আমার সালাম ফিরে বলে, আমি তাকায় দেখি আমার আলী রে মসজিদের এক কোণার ভিতরে দেখা যায়। জোরে কান সুবহানাল্লাহ। আলী একটুখানি আমার সামনে আসো। আলী এবার সামনে হাজির হয়ে গেলেন, মাথাটা নিচের দিকে। কারণ আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু ফজরের নামাজের থেকে আর মসজিদে আসবো না। কিন্তু হযরত আলী অলরেডি মসজিদে হাজির হয়ে গেছে। আমার নবীজি জিজ্ঞাসা, আলী তুমি না আমার কাছে ওয়াদা দিলা আর মসজিদে ফজরের নামাজ আসবা না? আলী নিচের দিকে মাথা দিছে, আর মাথাটা উপরের দিকে উঠায় না। রাসূল বলেন, আমি আমার আলীরে ডাকি। আমি তাকে দেখি আমার আলীর চোখের পানি টপ টপ করে মসজিদের নববীর ভিতরে পড়ে যায়। নবী আমার মাথাটা উঁচু করে ধরে কয়, আলী কেন রে বাবা কান্না করে জানতে চাই। আলী ডাকতে কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো আপনার কাছে ওয়াদা দিলাম যে আমি আর ফজরের নামাজ আসবো না। হুজুর বিশ্বাস করেন, আপনার আলী কিন্তু ফজরের নামাজ ছেড়ে দিছে, কিন্তু ফজরের নামাজে আপনার আলীরে ছাড়ে নাই। জোরে কান সুবহানাল্লাহ। এ বাজান, যারা সুদ খায়, সুদ খাওয়া বাদ দিতে চায় কিন্তু সুদে তারে ছাড়ে না। জোরে কান ঠিক না ঠিক? বলে সলিমুদ্দি ছাড়িস না, এটা ঘরে বৈশা থাকলি হাজারে 20। জোরে কান ঠিক না ঠিক? তুই মাটির কবরে ঘুমাইলি হাজারে 20 আসবে। জোরে কান ঠিক না ঠিক? ইয়ার মানে যার সাথে যার মহব্বত হয়ে গেছে, ওই মহব্বতটাকে ভুলাইতে পারে না। ওই মহব্বতটাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর আলীর নামাজের দিকে মহব্বত হয়ে গেছে, ইমানদারের নামাজের সাথে মহব্বত হয়ে গেছে, কোরআনের সাথে মহব্বত হয়ে গেছে, আল্লাহর সাথে মহব্বত হয়ে গেছে। মুমিন জেল জরিমানা রিমান্ডের ভয় করে না, মুমিন সামনের দিকে জান্নাত পাওয়ার জন্য এগিয়ে যায়। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দারে আমার থেকে কে তোরে দূরে সরায় নিল? আমার চাইতে তোর আর ভালো কোনো আল্লাহ আছে নাকি? আমার চাইতে তোর আর ভালো কোনো অভিভাবক আছে নাকি? এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন এই কথার অত্যন্ত আফসোস করে বলে, কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মহল্লার ভিতরে জায়গায় জায়গায় মসজিদ, তারপরেও ফজরের নামাজের টাইমে ইকামত দেওয়ার লোক পর্যন্ত সময় খুঁজে পাওয়া যায় না। আমার বাবাজিরা, সেই জন্য নামাজের নিয়ম নীতিগুলো শেখার একটাই মাধ্যম হলো ফজরের নামাজের যখন আর জানা হয়, আর জানা হওয়ার 5-7 মিনিট আগে যদি মসজিদে যদি চলে যান, ওখানে যে ইমাম সাহেব হুজুরকে বলেন, ইমাম সাহেব হুজুর এখনো তো ফজরের নামাজের 20 মিনিট বাকি আছে, হুজুর আপনি একটু আমাদেরকে এই সূরাটা একটু প্রশিক্ষণ করান, এই সূরাটা একটু মশক করান। হুজুর আমি আত্মীয়তা বুঝেন, আমাকে একটু আত্মীয়তা করান। ইমাম সাহেব আপনাকে আত্মীয়তা শিখিয়ে দেবে। যারা বলেন ঠিক না ব্যাঠি? হুজুর আমি দরুদ শরীফ পড়ি, দেখেন আমার দরুদটা ঠিক হয় কিনা। হুজুর আপনাকে দরুদ শরীফটা কমপ্লিট করায় দেবে। হুজুর দেখেন আমি জানাজায় যাই, আমি তো জানাজা পড়তে পারি না, আমার একটু শিখান। আল্লাহর কসম করে বলছি, যার যার জায়গায় থেকে যদি সত্য মন নিয়ে যদি মসজিদে যায়, ওই সত্য মনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইলম আর জ্ঞান আর ভরপুর করে দিয়ে ওটাকে আমার আল্লাহ একদম নরম বানায় দেবে। সুবহানাল্লাহ। আপনার সত্য দিল বোঝো না, ওই সত্য দিলটা নিয়ে যদি মসজিদে যদি যান, শেখার উদ্দেশ্য যদি বসে, আল্লাহ পাক আপনার দিলটাকে কোমল হৃদয় করে এমন ভাবে ভরাইয়া দিবে, তখন আপনার শুধু মসজিদে যাইতে ইচ্ছা হবে, যাইতে ইচ্ছা হবে। যারা বলো ঠিক না ব্যাঠি? নামাজের মজা বোঝেন না বলেই যাওয়ার ইচ্ছা হয় না। যা দাঁড়াইছেন পাও এরকম ভাবে, এরকম লুঙ্গি পায়ের গিরার নিচে চলে গেছে, ফুল প্যান্ট গিরার নিচে চলে গেছে। যারা এখন ঠিক না ব্যাঠি? আছে না নাই? নামাজে দাঁড়াইছেন, কাতারটা পর্যন্ত সোজা করতে পারেন নাই। সেই জন্য এখন তো আপন জনে না, নামাজের বিষয়গুলো আমাদেরকে ইমাম সাহেবের কাছ থেকে সুন্দর করে যদি শিখি, প্রশিক্ষণ যদি করি, জানাজাগুলোর প্রশিক্ষণ যদি করি, আপনি যাই আপনার বাড়িতে যা আপনার বিবিরও আপনি শিখাইতে পারবেন। বিবি হুজুরের কাছে শুনছি এইভাবে এরকম ভাবে পড়তে হয়, তাহলে আপনার কারণে আপনার বিবি শিখলো, আপনার বিবির কারণে আপনার মেয়ে শিখলো, আপনার মেয়ের কারণে আপনার নাতি পর্যন্ত শিখলো। টোটাল ফ্যামিলিটা আল্লাহ পাক নামাজি হিসেবে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, নামাজের মহব্বতটাকে ভিতরে রাখার দরকার আছে না নাই? ভিতরে জায়গা করার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, এত সুন্দর মসজিদ দেখেন, দেখতে দেখতে হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন।
আমি আপনাদের এই মসজিদের বিষয়ে খুব একটু মানে চিন্তিত হই। আল্লাহ, তোমার কত দয়া, কত মায়া, যেই জায়গাতে মানুষ হাঁটাচলা করতে পারে না, যে জায়গাতে মানুষ যাতায়াত করতে পারে না, ওই জায়গাটাকে আল্লাহ তুমি এমন ভাবে নামাজের জন্য কবুল করেছো, ওই জায়গায় একটা জান্নাত, একটা ঘর আল্লাহ তুমি বানায় দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদটা আপনারা যে বছর তুললেন, তার 1-2 বছর আগে মনে হয় যে এই নালের ভিতরে পোলাপান সভা দিয়েছিল, তাই না? পোলাপান সভা দিয়েছিল। আমি সেই টাঙ্গাইল থেকে আসছিলাম। দেখেন তো বন্ধুরা, আল্লাহ পাকের কি দয়া, কি মায়া। এমন একটি জায়গা, যে জায়গা যদি আপনাদেরকে যদি বলা হয় ওটা 50,000 টাকা ডিসিমাল করে দেই, কেউ নিবেন নাকি? আপনারা নিতে হবে? পাগার নেই, কি করবেন? 12 মাস পানি থাকে, সরকার ঠিক না ব্যাঠি। আপনি মাছ ভাতকে রাখতে পারবেন, আর এক মুদ্রা মারা যাবে বন্যা আসলে। তাহলে ওই রকম একটি জায়গার ভিতরে আল্লাহ পাকের একটা সুন্দর একটা ঘর, একটা মসজিদ আপনারা নির্মাণ করেছেন, এটা আপনাদের সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলেন। তার এই মসজিদটা এমন একটা মসজিদ এখনো হলো, ওটা আপনাদের গুনাহ মাফের একটা মেডিকেল। সুবহানাল্লাহ বলেন। যত গুনাহ হবে আল্লাহর ঘরের মধ্যে ঢুইকা, ওই জায়গায় ঢুইকা যদি একটু যদি কাঁদতে পারেন আর চাইতে পারেন, আল্লাহ পাক বলেন একদম বেগানা মাসুম বানায় আমি আল্লাহ আমার বান্দারে মসজিদ থেকে বের করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এমন একটি ঘর বানিয়েছেন। সেজন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, একটা জিনিস মনে রাখবেন, এটা বলে আমি শেষ করব। কেউ যদি রিক্সা চালায়, খেয়াল করে দেখবেন, রিক্সা চালাইতে চালাইতে মৃত্যুবরণ করে, যারা গান ঠিক না ঠিক। কেউ যদি ট্রাক চালায়, ট্রাক চালাইতে চালাইতে মরে, দেখবেন অ্যাক্সিডেন্ট হয়, বেশি মরে। কেউ যদি সাপুরিয়া হয়, সাপুরিয়ারা যারা আছে তারা সাপুর খায়, তারা সাপের কামড় খাইতে খাইতে দুনিয়া ছাড়ে। কেউ যদি জুয়া খেলে, ও জুয়া খেলতে খেলতেই লস বেশি গেছে, স্ট্রোক করে ওখানে মরে, যারা গান ঠিক না ঠিক। কেউ যদি মদ পান করার অভ্যাস থাকে, দেখবেন মদ পান করতে করতে রাস্তার ভিতরে সিট ফারাঙ্গা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইতেছি, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, কেউ যদি নবী নিয়ে থাকে, কেউ যদি আল্লাহ নিয়ে থাকে, রাসূল নিয়ে থাকে, কোরআন নিয়ে থাকে, কোরআনের পথে যদি চলতে থাকে, কোরআনের পথে চলতে চলতে কোরআনের পথে আল্লাহ মৃত্যুটা ঘটায়া দেয়। তাহলে আপনি কোন পথে মৃত্যুবরণ করবেন? আপনি রিক্সা চালান ঠিক আছে, ভ্যান চালান ঠিক আছে, কিন্তু ভ্যান চালানোর পাশাপাশি আমার মালিক আমার আল্লাহর কমান মানতেছেন, আমার আল্লাহর আনুগত্য করতেছেন। আল্লাহ পাকের আনুগত্য করতে করতে আল্লাহ পাক আপনাকে দুনিয়া ছাড়া করে নিয়ে যাবে, যেটা বলেন ঠিক না ব্যাঠি? তাহলে যে যত খারাপ কাজ করে, খারাপ কাজ করতে করতেই মৃত্যু হয়, আছে না নাই? আবার কেউ সন্ত্রাসী লুটতারা, যেটা মানে ডাঙ্গামা হাঙ্গামা করে, ডাঙ্গামা হাঙ্গামা করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে মারা যায়, আছে না নাই? কয় 5 জন ডাকাতের দল আসছিল, 2 জন গুলিতে মারা গেছে, 3 জন বেঁচে গেছে। যেরকম ঠিক না ঠিক? এর মানে ডাকাতি করতে গিয়ে গুলি খায়া মারা গেছে, মৃত্যুটা কত ভালো মৃত্যু, যেরকম ঠিক না ঠিক? তার আমার বাবাজিরা, যুবক ভাইরা বলতেছিলাম, নামাজের সাথে যদি সদা সর্বদা সম্পর্ক যদি আপনার ভালো থাকে, আল্লাহর দ্বীনের সাথে যদি আপনার সম্পর্ক যদি ভালো থাকে, আল্লাহর দ্বীনের সাথে যদি হৃদয়টাকে মেসিং করে যদি দিতে পারে, আল্লাহর ভালো ভালো কাজ করতে করতে, আল্লাহর হুকুম মানতে মানতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যু আমার আল্লাহ ঘটায়া দেবে। যারা ঈমানদার, ঈমানি কাজ করতে করতে, ভালো কাজ করতে করতে আল্লাহ তার মৃত্যু ঘটায়া দেয়। খেয়াল করে দেখবেন আমার বাবাজিরা, যুবক ভাইরা, নামাজের কথা বলতেছিলাম। সেই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা, আর আলোচনা লম্বা করতে চাই না। আমি এখন সরাসরি কালেকশনের দিকে চলে যাব। যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, মা বাবা বেঁচে থাকা অবস্থায় আসলে কিছু বোঝা যায় না রে বন্ধু। এ যুবক ভাইরা, আমার এক মালয়েশিয়া প্রবাসী ভাই দেখলাম একটা বয়স দিছে যে আমি 2 মিনিটের একটা কথা বলবো, শুনে যা। বলে আমার বয়স যখন 8 বছর, তখন আমি আমার বাবার কাছে বললাম, বাবা সবাই ঈদের জামা কিনে, তুমি কি আমার ঈদের জামা কিনে দিবা না? তুমি কি আমার ঈদের জামা কিনে দিবা না? বাবা গরিব মানুষ। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাস, একটি রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছিলেন। রাসূল বলেছেন, এই রমজান মাস পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি তার নিজের জীবনের গুনাহ যদি মাফ না করাইতে পারে, রাসূল বলেন তার মতো কপাল পোড়া এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। সে রমজান মাস কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে।
এত সুন্দর একটি মাস আমরা পেয়েছিলাম, যারা বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটু শুকরিয়া আদায় করে যে রাব্বি কারীম হাজারো মানুষের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে এই মুহূর্তে আমাকে আপনাকে কোরআনের সুশীতল ছায়াতল আল্লাহ আশ্রয় গ্রহণ করাইছে। পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। দরদ বর্ষিত হক সেই নবীর উপর যিনি উহুদের ময়দানে ডান্ডাত মোবারক শহীদ করে দিয়ে তাইফের ময়দানে অসংখ্য রক্ত ঝরিয়ে এখনো সোনার মদিনায় শুয়ে আছেন, সেই প্রিয় হাবিবের উপর দরুদ পাঠ করে নিচ্ছি। সকলে বলে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বাবাজিরা আসেন বলে দিয়ে যাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলে, বান্দা শোনো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথাকার সবাই বলেন বাজান কথাকার। আল্লাহ বলে, বান্দারে যখন আমার কোরআন থেকে আলোচনা বক্তব্য যখন শুরু হয়ে যায়, কথা বার্তা বলিও না, চুপচাপ বসে বসে আমি রব্বুল আলামিনের কোরআনের কথাগুলো শুনতে থাকো। এইটা যদি করতে পারো লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রহম করার ব্যাখ্যা দা বলে, বান্দা আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর রহম করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, বান্দা যখন অসুস্থ হয়ে পড়ে, হার্ট অ্যাটাক করে, ক্যান্সার হয়, প্যারালাইসিস হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে, এখান থেকে যখন সদরে নেওয়া হয়, সদর থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে বগুড়া, বগুড়া থেকে যখন ঢাকা নেওয়া হয়, ঢাকা থেকে যখন মাদ্রাসা নেওয়া হয়, ইন্ডিয়া নেওয়া হয়, সিঙ্গাপুরে নেওয়া হয়, ওখান থেকে বলা হয়, ভাই এই রোগীর পিছনে টাকা পয়সা খরচ করে কোনো লাভ হবে না, একে দেশে নিয়ে যান, এই রোগী আর বেশি দিন বাঁচবে না। তখন কিন্তু আমি আর আপনি দেশে এসে মসজিদের ইমাম সাহেবের কাছে, মাদ্রাসার মুহতামিমের কাছে দৌড়াই, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন, আমার বাবার শরীরের কন্ডিশন ভালো না, ডাক্তার বলছেন আমার বাবা নাকি বাঁচবে না, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন সুস্থতা দান করে দেয়, আর আমার বাবা যদি সুস্থ যদি না হয়, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের সহিত মৃত্যু ঘটায়া দেয়। তখন সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহ তুমি আমার বাবারে রহম করো, আল্লাহ তুমি আমার চাচার সুস্থতা করো, বলি কি বলি না? ওই সময় রহমের জন্য আল্লাহ তাআলার কাছে কি করি? দোয়া করি। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম এমন একটা মাহফিল, এমন একটা কোরআনুল কারীমের মাহফিল, এমন একটা মজলিস, এই মজলিসে আসার কারণে, বসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহম করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদাটা কার ওয়াদা? সবাই বলেন ওয়াদাটা কার ওয়াদা? সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম এই কোরআনুল কারীমের মাহফিলে বসে থাকার কারণে, সময় ব্যয় করার কারণে আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর শুধু রহমই করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। এটা আল্লাহর কি? এখন আল্লাহ যদি কোনো ওয়াদা দেয়, সেই ওয়াদার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? কোনো সন্দেহ আছে নাকি? কেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার কোন মানুষের মতো আবল তাবল কথা বলে না, যারা বলো ঠিক না ব্যাঠে? এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এই সমস্ত মানুষের কথার মধ্যে কিছু মিথ্যার কিছু গন্ধ পাওয়া যায়, সত্যের কিছু গন্ধ পাওয়া যায়, কিন্তু আমার বাবা যেটা, যুবক ভাইরা রে, আমার আল্লাহ যেটা বলে ওই কথার ভিতরে কোনো ধরনের কোনো ভেজাল পাওয়া যায় না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এটা এমন একটা কোরআনুল কারীমের মাহফিল, এই কোরআনুল কারীমের মাহফিল আসার কারণে, বসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ওয়াদা দিচ্ছে। তাহলে আমার বাবাজিরা, যুবক ভাইরা, শুধু কি তাই? রহম করার ব্যাখ্যা আমার আল্লাহ অনেক আলোচনা করেছেন, তার মধ্যে আলোচনাটুকু আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, বান্দা শোনো, তোমার যদি অভদ্র ছেলে মেয়েগুলো, যদি যে অভদ্র ছেলে মেয়েগুলো তোমার কথা শোনে না, ডাইনে যাইতে বললে বামে চলে যায়, বামে যাইতে বললে সন্তান ডাইনে চলে যায়,
আল্লাহ বলে, বান্দা আমার কোরআনুল কারীমের মাহফিলে বসে থাকার কারণে, সময় ব্যয় করার কারণে তোমার অভদ্র ছেলে মেয়েগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদবতা বানায়া দেব। সুবহানাল্লাহ, আল্লাহ আদবতা বানায়া দেবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাহুল মাওলা ওয়া লাহুল কুল, যে ব্যক্তি আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর হতে পারি, আল্লাহ আমাদের হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এর মানে আল্লাহ পাক ইমানদারের সাথে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইমানদারের সাথে থাকেন, আপদে বিপদে সুখে দুঃখে। বান্দা যদি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি তাওয়াক্কুল করে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আপদে বিপদে মুসিবতে কারে ডাকবো? জোরে বলেন, কারে ডাকবো? আল্লাহরে ডাকবো। আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ ছাড়া জান্নাতে যাওয়ার জন্য বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করানোর মতো আর কোনো মানুষ নাই। সেজন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, আমার মালিক আমার আল্লাহ বলে, গোলাম এই কোরআনুল কারীমের মাহফিলে বসে থাকার কারণে, সময় ব্যয় করার কারণে আমি এই মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশ দিয়া অসংখ্য রহমতের ফেরেশতা মোতায়েন করে দিই। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতারা কেন মোতায়েন হয় জানেন না? আমার বাবাজিরা, যুবক ভাইরা, কিতাবের ভিতর আসছেন যে ফেরেশতাগুলো প্যান্ডেলের চতুর্পাশে দাঁড়ায় থাকে, দাঁড়ায় থেকে আমার আপনার চেহারাগুলো পরিদর্শন করে। এই যে আমাদের ৭ রাস্তা কবরস্থান, এই ৭ রাস্তার কবরস্থান গুলো ফেরেশতারা পরিদর্শন করে। বলতে পারেন, হুজুর কেন কবরগুলো পরিদর্শন করা হয়? কারণ এখানে যতগুলো মুসল্লিয়ানে কেরাম আসছেন, চোতা আসছেন, প্রত্যেকটা চোতার চেহারার দিকে তাকায় তাকায় ফেরেশতারা দেখে কার যেন মা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, কার যেন বাবা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। এ বাজার, মা মারা গেছে 20 বছর হয়ে গেল, মা কবরে কেমন আছে সন্তান জানে না। বাবা মারা গেছে 20 বছর হয়ে গেল, বাবা কবরে কেমন আছে সন্তান জানে না। কারণ ওই অন্ধকার গহীন কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, ওখানে আমাদের মা বাবা আপনজন কেমন আছে দুনিয়ার কেউ বলতে পারে না। যারা বলো ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা অবশ্যই জানে। আল্লাহ পাকের ফেরেশতারা আজকে আপনাদের এই ব্যাপারী বারে এসে এই মাহফিলের চতুর্পাশ দিয়ে ঘুরতেছে, আর শ্রোতাদের চেহারার দিকে তাকায় তাকায় দেখে কার মার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, কার বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহ পাকের কাছে ডেকে ডেকে বলে, রব্বুল আলামিন চালা ব্যাপারী পাড়া বাগি জান্নাতে যাবে মসজিদের উন্নতি কল্পের মাহফিল আমরা পরিদর্শন করতেছি। রব্বুল আলামিন তাকা তাকা দেখলাম, গো মালিক তোমার এই চুল পাকা বৃদ্ধ বান্দাটা আসছে, আল্লাহ ওর মা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ ওর বাবা কবরে চলে গেছে, কিন্তু জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ তোমার এই বান্দা কোরআন শুনতেছে, কিন্তু আর বিবি মাটির কবরে ঘুমায়, জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ তোমার এই বান্দা কোরআন শুনতে আসছে, আল্লাহ ওর বোন মারা গেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ ওর সন্তান কবরে চলে গেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ আপনারা আপনার কোরআন শোনা বান্দা বান্দিকে বেশি ভালোবাসেন, আপনারা আপনার কোরআন শোনা বান্দা বান্দিকে বেশি মহব্বত করেন। রব্বুল আলামিন তাহলে মেহেরবানি করে, দয়া করে, মায় করে আপনার যতগুলো বান্দা বান্দি আপনার কোরআন শুনতে আসছে গো আল্লাহ, এদের একান্ত আপন জনের কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমি আমার কোরআন শোনা বান্দা বান্দিকে এত ভালোবাসি, আমি আমার কোরআন শোনা বান্দা বান্দিকে এত মহব্বত করি। আমার কোরআন শোনার কারণে আমি আমার বান্দা বান্দিদের একান্ত আপনজনের কবরগুলো মাফ করে জান্নাতের বাগান বানায় দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা, তাহলে কোরআনুল কারীমের মাহফিল আসার পরে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে। আমার বাবাজিরা, আমাদের মনে হয় অবশ্যই লস হয়েছে। লস যদি না হবে মাহফিল এতক্ষণ পর্যন্ত কানায় কানায় ভরাট হওয়ার কথা। আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়ার মহব্বত আমরা তো মাতোয়ারা হয়ে গেছি। এবার যান, আজকে কোরআনুল কারীমের মাহফিল এসে বসে গেছে। এখন যদি মালাকুল মউত আজরাইল যদি জানটা যদি কবজ করে নেয়,
আমার মন বলছে রে আমার আপনার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মৃত্যু বানায় দিতে পারে। কারণ কোরআন শুনতে শুনতে যার মৃত্যু হয়, ওই মৃত্যু যেই মৃত্যুটা হইল ওটা অবশ্যই একটা জান্নাতে একটা মৃত্যু হবে, যারা বলো ঠিক না ভাই ঠিক? কারণ কোরআন শুনতে শুনতে যদি কেউ মৃত্যুবরণ করে সেটা অবশ্যই আল্লাহ পাকের জান্নাতি বান্দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই সময়ের ভিতরে যদি আপনি আরামের বিছানায় কম্বলে নিচে যা যদি ঘুমাইয়া টিভিটা যদি অন করেন, এখন অধিকাংশ বাড়িগুলো হলো বিল্ডিং করা, বাইরে যদি চিৎকার মারে আওয়াজ শোনা যাবে না, যেরকম ঠিক না ঠিক? গেলাস আটকে দিলে ভিতরে থেকে কিছু শোনা যাবে না। আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, যে আরামের বিছানায় ঘুমাইছে একবার যদি মালাকুল মউত আসে আর কি ছেড়ে চলে যাইতে পারে, জীবনেও আমাকে আপনাকে রেখে যাবে না, আমাকে আপনাকে জীবনেও রেখে যাবে না। না দোস্ত আরামে ঘুমাইছে, ও আল্লাহ এটা তো আরামে ঘুমাইছে, এটা আল্লাহ ঘুম পারে, কালকে জান কবজ করবেন, এটা বলবে না। সেই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, মৃত্যুকে সব সময় নিকটে মনে করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আমার বাবাজিরা, যুবক ভাইরা রে, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা কথা বলেছে প্রত্যেকটা কথা সত্য। যতগুলা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা কথা হলো বান্দার মুক্তির জন্য, নাজাতের জন্য, কল্যাণের জন্য। আল্লাহ বলছেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। শুধু জান্নাতই দান করব না, জান্নাতের ভিতরে যতগুলো নাজ নিয়ামত আছে সব কিছু কানায় কানায় ভরাট করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে জান্নাতের ভিতরে দেখা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার পরে ৭০,০০০ নূরের পর্দার আড়াল থেকে আল্লাহ ডাক দিবে কয় হাজার? ৭০,০০০। জোরে বলুন কয় হাজার? ৭০,০০০ নূরের পর্দার আড়াল থেকে আল্লাহ ডাকতে বলবেন, ও আমার জান্নাতি বান্দা বান্দিরা, যতগুলো জান্নাতের কথা বলেছিলাম, নাজ নিয়ামতের কথা বলেছিলাম, সবগুলো কি তোমরা কানায় কানায় ভরাট পেয়েছো নাকি? জান্নাতীরা সেদিন জান্নাত পাওয়ার পরে খুশিতে আত্মহারা হয়ে বলবে, রব্বুল আলামিন যতগুলো নিয়ামতের কথা বলেছিলেন সব নিয়ামতগুলো জান্নাতের ভিতরে কানায় কানায় ভরাট পেয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিতাবের ভিতরে আসছে আমার আপনার কান্ডারি উম্মতের কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুকরে টুকরে কান্ডার বলবেন, আল্লাহ আমার উম্মতেরা সব পাইছে কিন্তু যেটা আসল সেটা এখনো পায় না। জান্নাতের আশ্চর্য হয়ে যাবে, কয় কি রে সব পাইছি কিন্তু যেটা আসল সেটা পাই নাই। কথা বুঝুন নাই? সব পাইছি কিন্তু যেটা আসল সেটা এখনো পাই নাই। তাহলে সেটা আবার কি? তাহলে দামি জিনিস নাকি বলেন? মানে যেটা আসল সেইটাই পাই নাই, তাহলে ওইটার দাম বেশি না যেগুলো পাইছেন ওইগুলোর দাম বেশি? যেটা পান নাই ওইটার দাম বেশি। কারণ রাসূল বলছেন, কে বলছেন? রাসূল বলছেন যে আল্লাহ আমার জান্নাতীরা সব পাইছে ঠিক আছে, কিন্তু যেটা আসল সেটা এখনো পায় নাই। জান্নাতের আশ্চর্য হয়ে যাবে, কয় কি রে নবী, কয় কি সব পাইছি এখনো মনে আসল না বলে পাই নাই? আল্লাহ বলবেন, হাবিব সেটা কি এখনো আপনার উম্মতদেরকে আমি দেই নাই, একটু বলে দেন। রহমতে আলম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার টুকরে টুকরে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার যে উম্মতেরা ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়েছিল, রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়েছিল, চোখের পানি ঝরাইছিল, তোমার জমিনে তোমার দিল কায়েম করার জন্য কত রক্ত দিয়েছিল। রব্বুল আলামিন তুমি তো বলেছিলে আমার উম্মতের সাথে জান্নাতের ভিতরে দেখা করবা। হায় আল্লাহ এখনো তো দেখা হয় নাই। এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে ৭০,০০০ নূরের পর্দা আমার আল্লাহ রব্বুল আলামিন সরায়া দিয়া আবার আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দা বান্দির সম্মুখে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরের পর্দা যখন সরাইয়া দিবে, বান্দার সম্মুখে একদম সরাসরি আল্লাহ হাজির হয়ে যাবে, সামনে কোনো পর্দা থাকবে না। আল্লাহকে দেখতে এত সুন্দর দেখা যাবে,
মানুষগুলো কত হাজার কত কোটি বছর আমার মালিক আমার আল্লাহরে তাকায় তাকায় দেখবে। ও চানা গ্রামের মুরব্বানি গ্রাম, যুবক ভাইরা, পর্দা নিশা আমার মা বোনেরা, আমরা এই মালিক আল্লাহর কাছে বলবো, মালিক ওই জান্নাতের ভিতরে দাঁড়াইয়া যদি তোমাকে দেখার চান্স যদি না পাই গো মালিক, জান্নাতের বারান্দায় একটুখানি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তোমাকে দেখার সুযোগ আমাদের করে দিও। সকলেই বলেন আমিন। কারণ যেই চক্ষু আমার আল্লাহরে দেখবে, ওই চক্ষুর জন্য জাহান্নাম আমার আল্লাহ হারাম করে দেবে। সুবহানাল্লাহ। সারা দিনে ব্যবসা বাণিজ্য করে, দোকানপাটের হিসাব নিকাশ করে, রাত্রে ঘুমাইছো, মালাকুল মউত একবার যদি এসে তোমার বুকের উপর যদি বসে যায়, ফজরের নামাজে ওঠার মতো আর কোনো ক্ষমতা থাকবে না। সেই জন্য বলল, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ হলো আমার মালিক আমার আল্লাহর হুকুম। আমার আল্লাহর হুকুম যে মানবে, আমার মালিক আমার আল্লাহ তারে ভালোবাসবে, তারে জান্নাত দান করবে। আমার মালিক আমার আল্লাহর হুকুম যে অমান্য করবে, আমার মালিক আমার আল্লাহর হুকুম যে মানবে না, আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জাহান্নামের আযাবের মধ্যে আমার আল্লাহ গ্রেফতার করবে। এ বলল কেন আমি আর আপনি বুঝি না? একটা বাবা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার কথা যদি না শোনে, ওই মা বাবার সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়। যারা বলো ঠিক না ঠিক? আবার বিয়ে শাদীর পরে যদি কাজ কাম যদি না করে আলাদা করে দেয়, আছে না নাই? এর মানে তোমার মতো ছেলের আমার দরকার নাই। কিন্তু বাজান একবারে বিশ্বাস করে দেখে, এই বাবা যদি দেখা যায়, অনেক সময় দেখা যায় সন্তান যখন বিবাদেই পড়ে যায়, এই বাবা ছাড়া রক্ষা করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। কি পাবেন আপনি খুঁজে? আপনার বাবা আপনার প্রতি খুবই বিরক্ত, খুবই অসন্তুষ্ট, কিন্তু কেউ এসে আপনার বাবার কানে কানে বলছে, চাচা তোমার ছেলেরে দেখলাম বাইনাপাড়া নদীর কান্দায় মানসি ধরে মারতিছে। দেখবেন বাবা পাগলের মতো দৌড়ে গেছে, যা দেখে ছেলের একদম মাটির মধ্যে লুটায় ফেলছে, কেউ আঘাত করতেছে। বাবা দৌড়াইয়া গিয়ে সন্তানের উপর পড়ে গিয়ে কয়, সন্তানের আরে আমার মা, আমার কলিজার টুকরা সন্তানের উপর আঘাত করিস না, আমার সন্তানে তোরা মারিস না। আমার সন্তান কি অপরাধ করছে বল, আমি বাবা তোরে বিচারে দেব। আল্লাহ বলে, গোলাম সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান তোমার কথা শোনা না, দূরে সরায় দিছ। আবার সন্তান বিপদে, আবার সন্তানের বিপদে জড়ায় পড়ছ। ও গোলাম, তুমি তোমার সন্তানকে কতটুকু ভালোবাসো? গোলাম রে, এর চাইতে লক্ষ কোটি গুণ আমি আল্লাহ আমার বান্দারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে, গোলাম তাকা দেখ, ও গোলাম তোরে আমি কত ভালোবাসি। ফজরের নামাজ পড়ো না, জোহরে আমি তাকায় থাকি, জোহরে আসো না আসরে তাকায় থাকি, আসরে আসো না মাগরিবে তাকায় থাকি, মাগরিবে আসো না এশারে তাকায় থাকি। গোলাম রে, সারাটা রাত পার হয়ে যায়, আবার আমি ফজর পর্যন্ত তোর জন্য অপেক্ষা করতে থাকি, আবার তুই ফজরে আসোস না। ও গোলাম, এইরকম ভাবে আমি আল্লাহ অপেক্ষার পর অপেক্ষা করতে থাকি। 20 বছর হয়ে গেল নামাজ পড়ো না, 30 বছর হয়ে গেল নামাজ পড়ো না। 30 বছর পরে তোমার হুশ ফেরত আসছে, তুমি এই ব্যাপারী পাড়া মসজিদে গিয়া সিজদার মধ্যে গিয়া কান্দো, রব্বুল আলামিন 30টা বছর হয়ে গেল আল্লাহ আমি নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ 30টা বছর হয়ে গেল আমি রোজা ছেড়ে দিয়েছি, আল্লাহ 30টা বছর হয়ে গেল আল্লাহ অন্যায় জুলুম বিচারের মধ্যে লিপ্ত হয়েছি। আল্লাহ আজকে এই মসজিদ থেকে তোমার কাছে তওবা করতেছি, আল্লাহ আমি আজকের পর থেকে আর নামাজ ছেড়ে দিব না, আল্লাহ আজকের পর থেকে আমি রোজা ছেড়ে দিব না, আল্লাহ আজকের পর থেকে আমি আর মানুষের সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ বলে, গোলাম 30 বছর পরে আমার সিজদা দিছো, আমার কাছে মাফ চাইছো গোলাম, আমি এত খুশি হয়ে গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাত তার মাথার মধ্যে বুলায় দেই আর বলি, বান্দা কাঁদিস না, তোর জীবনের সব গুনাহ আমি তোর রব মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে, গোলাম তোর 30 বছরের গুনাহ আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মায়ের চাইতে, বাবার চাইতে, আমাদের আত্মার চাইতে আমাদেরকে যিনি বেশি ভালোবাসেন তিনি কে? সবাই বলেন তিনি কে?
ওই আল্লাহ যে আমাকে আপনাকে কত ভালোবাসে, কিন্তু আমি আর আপনি অনেক সময় রাগান্বিত হয়ে বলি আল্লাহ আমারে কিছুই দেয় নাই। জোরে কোন ঠিক না বেঠি? কি কয়? আল্লাহ আমারে কিছুই দেয় নাই। আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে দেখেন, আমার আপনারা এবার বডির ভিতরে কমপক্ষে 50 লক্ষ টাকার সম্পদ আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কয় লক্ষ? আওয়াজ দেখুন, কয় লক্ষ? কারণ যার চোখ নাই, ওর যদি টাকা যদি থাকতো, পরে যদি বলা হয়তো ভাই 50 লক্ষ টাকা খরচ করলে চোখের আলো ফিরা পাইবে, ও টাকারে টাকা বলবে না, 50 লক্ষ টাকা খরচ করে কমপক্ষে 2টা চোখ লাগায় নিত। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যিনি সবচাইতে বেশি ভালোবাসেন তিনি কে? সবাই বলেন তিনি কে? দেখেন আমার মালিক, আমার আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 2টা চক্ষু দিয়েছে। এই চক্ষু আপনি কয় লক্ষ টাকা হলে বিক্রি করবেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আল্লাহ পাক 2টা হাত আপনারে দিয়েছে, এই 2টা হাত আপনারে কত টাকা দিলে আপনি বিক্রি করবেন? আল্লাহ পাক আপনাকে 2টা পা দিয়েছে, এই পা 2টা কত টাকা হলে আপনি বিক্রি করবেন? শরীরের ভিতরে 2 সাইডে 2টা কিডনি রয়ে গেছে, এই কিডনি 2টা কত টাকা হলে আপনি বিক্রি করবেন? আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি মানুষ গরিব হইতে পারেন, কিন্তু আপনার অল বডিটা আমার আল্লাহ এত সুন্দর করে সাজায় দিয়েছে। এই অল বডির ভিতরে যতগুলো নিয়ামত, যতগুলো পাস আল্লাহ দান করেছেন, এই পাঁচগুলোর লক্ষ লক্ষ টাকা দাম রয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ।